আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি। আর আজকের এটাও কিন্তু বিয়েবাড়ির ব্লগ। আগেও বলেছি, এখনও বলছি, আমার কাছে কিছু ভিডিও ক্লিপ ছিল, সেইগুলোই কিন্তু আপনাদের কাছে ব্লগ আকারে শেয়ার করছি। আর যে ডেলি ব্লগ, আপনারা এটাই হচ্ছে বিয়ের ব্লগ হিসেবে লাস্ট ব্লগ। এরপর থেকে কিন্তু আপনারা আমার ডেলি ব্লগই পাবেন। আমার সারাদিনের আমার পরিবারের সাথে আমি কি করছি না করছি সেগুলোই কিন্তু আপনারা পাবেন। তো আপনারা আমাকে ফেসবুকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং যেভাবে আমাকে ফেসবুকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, তো এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলে আমি জার্নি শুরু করেছি, আমার এই জার্নিতেও আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার ইউটিউবে গিয়ে ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো চলেন, আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা, মানে আমার ননদের ছেলে, আমার ভাগনা বিয়ের দিন সকালবেলা গেছিলাম গাড়ি সাজানো কতটা হয়েছে সেটা দেখতে। তারপরে এখানে সাজাগোজার জন্য চলে এসেছিলাম সাজগোজ করতে। তো এখানে এই যে আমার ননদের মেয়ে, ছোটো ননদের মেয়ে বরকে আর কি রেডি করছে। তো এখানে শেরওয়ানি পরা হয়ে গেছে কমপ্লিট, আমরাও রেডি হয়ে গেছি। আর আমি পরেছিলাম একটা পিঙ্ক কালারের শাড়ি আর সঙ্গে জুয়েলারিগুলো। তো কেমন লাগছিলো অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে ওরা 4-5 ভাই বোন সবাই আছে, একসঙ্গে ভিডিও করে নিচ্ছিলো আর ফটোশ্যুট করে নিচ্ছিলো। তো সবাইকেই খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু ক্যামেরাম্যান ছিল, তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে ভিডিও শ্যুট করতে বলছিল, তো তাতেই কিন্তু ওরা ব্যস্ত ছিল, সেইভাবেই করছিল। তো ফাইনালি এখন বিয়ের সময় চলে এসেছে, এখন বিয়ে করতে যাবে। তো অনেক দিনের অপেক্ষার অবসান, শেষ মুহূর্তে কিন্তু এই যে বিয়ের জন্য বেরিয়ে যাচ্ছে। তো বিয়ের গাড়িও চলে এসেছে। আর এই যে আমরা এতক্ষণে পৌঁছে গেছি মেয়ের বাড়িতে। আর গাড়িতে বিয়ের যে বরের গাড়ি, সেখানে কিন্তু ওর বোনাই সবাই ছিল, আর আমরা বসেছিলাম অন্য একটা গাড়িতে। আর এত গরম হচ্ছিল, গরমে মুখে যে মেকআপগুলো করেছিলাম, পুরো মেকআপটা পুরো উঠে গিয়ে ভূতের মতো অবস্থা হয়ে গেছিলো। কারোর সামনে মুখ দেখানোর মতো পরিস্থিতি ছিল না এরকম। তারপরে ওখানে গেলাম, গিয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে কিন্তু একটু ঠান্ডা হলাম আমরা। তারপরে এই যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বউ, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর এখানে আমার ভাবি, ভাই, মা সবাই এসেছিলো। তো সবাই মিলে একসঙ্গে খুব মজা করলাম, আনন্দ করলাম এবং এখানে ফুচকা খাচ্ছিলাম। তো ভাবি বললো যে আমার একটু ভিডিও ক্লিপ তুলে দিতে, তো তুলে দিলাম। তারপরে চলেন আপনাদের নিয়ে যাই যে বর বসেছে যেখানে। তো এখানে বরকে বসানো হয়েছিল একটা ঘরের মধ্যে, যেখানে সুন্দর রজনীগন্ধা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, খুব সুন্দরভাবে, সত্যি খুব ভালো লেগেছিলো। তারপরে ওখানে এত গরম হচ্ছিল যে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম। তারপরে এই যে বউ চলে আসলো বাড়িতে, আর এখানেও মজা ঠাট্টাই আর কি বোনেরা করছিল। তারপরে এখানে যেহেতু খুব ক্লান্ত, বাপের বাড়ি ছেড়ে এসেছে, তো এই যে, তো আমাদের বিয়ে কিন্তু সমাপ্ত আর ঘরের বউ ঘরে চলে এসেছে। তো বেশ ভালোই লাগছে। তো বিয়ে হয়েছে আজকে প্রায় 1 মাস হতে চললো, অনেক দিন হয়ে গেছে। তো আপনাদের কাছে আগেও বলেছি, এখনও বলছি, কিছু ব্লগ আমার কাছে ছিল, শেয়ার করা হয়নি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা রাখছি আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন, সুন্দর সুন্দর লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবে গিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনারা ফেসবুকে আমার ছোট্ট ছোট্ট রিলস দেখতে পারবেন, কিন্তু আপনারা যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তো ওখানে আমার ডেলি ব্লগ, লং সারাদিনের যে ব্লগগুলো, আপনারা অবশ্যই ওখানে গেলে দেখতে পারবেন। তা আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর এর সঙ্গে রিসেপশনের কিছু ক্লিপ আছে, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, কারণ রিসেপশনের আলাদা কোনো ব্লগ আপনারা পাবেন না। রিসেপশনের দিন আমার সেইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন ছিল, সেইভাবে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর বাড়িতে ঘটে গেছিলো একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, তো তার জন্য না সেইভাবে আমার ভিডিও করা হয়নি। তো এই যে রিসেপশনের লুকটা দেখেন, এখানে একটা লেহেঙ্গা পরা হয়েছিল মেরুন কালারের, যেটা পরে অসাধারণ লাগছিল, সবাই খুব ভালো বলেছিল,
সবাই বলেছিল যে বউটা খুব মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে। আর এইভাবেই যেন সারা জীবন থেকে যায় এটাই চাইবো। আর এখানে আমার ভাবি এসেছিলো, তো ভাবির সঙ্গে ছবি তোলা হলো। আর এখানে সবাই এসেছিলো, তো সবার সব ছবি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকেই আছে যারা অন ক্যামেরায় আসতে পছন্দ করে না, তো তাদের ভিডিও আমি দিলাম না। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।